আমরা এসেছি শিলচর শহরের বিশিষ্ট আইনজীবী সমাজকর্মী ধর্মানন্দ দেবের চেম্বারে। আপনারা জানেন যে খুল্লমখুল্লা ইসলামুল্লাহর পক্ষ থেকে আমরা যারা যারা বিধানসভায় বিজেপি টিকিটের প্রত্যাশী, তাদের কি পরিকল্পনা, তারা কি ভাবছেন, আগামীতে তারা কিসের ভিত্তিতে তারা বিজেপি দলের টিকিট চাইছেন, এটা নিয়ে একটা মতামত আমরা দিচ্ছি। আমরা আগের দিনে প্রায় নিয়েছিলাম, তো আজকে আমরা এসেছি ধর্মানন্দ দেবের কাছে। তো আমরা প্রথমেই তাকে যে প্রশ্নটা করব যে একজন শিলচরের একজন নাগরিক হিসাবে এবং একজন আইনজীবী হিসাবে এবং একজন সমাজকর্মী হিসাবে, এবং আপনারা জানেন তিনি একজন দক্ষ কলমচি, তিনি বিভিন্ন বিষয়ে পত্রপত্রিকায় তার মতামত উপস্থাপন করেন এবং এগুলো মানুষ খুব আগ্রহের সঙ্গে এগুলো পড়ে। তো আমরা প্রথমেই ধর্মানন্দ দেবের কাছে জানতে চাই যে আপনি যেখান থেকে নির্বাচনে লড়তে চাইছেন সেই জায়গার কোন সমস্যাটাকে আপনি প্রধান বলে মনে করেন? সবচেয়ে বড় সমস্যা আমার সবচেয়ে বড় সমস্যা আমার কাছে মনে হচ্ছে যে বর্তমানে যে বড় সমস্যা হচ্ছে তা হচ্ছে যে কর্মসংস্থানের সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা। এই সমস্যাকে আমি সমাধানের আপ্রাণ চেষ্টা করব আমার ক্ষমতা অনুযায়ী এবং যুব কল্যাণের জন্য আমি চেষ্টা চালিয়ে যাব। এছাড়াও সমস্যা দেখুন শেষ নেই, বিভিন্ন সমস্যা রয়েছে শিলচর শহরে। শিলচর শহরে যেমন নাগরিক সেবার সমস্যা রয়েছে, জলাবদ্ধতার সমস্যা রয়েছে, শহর পরিচ্ছন্নতার সমস্যা, বিভিন্ন সমস্যা রয়েছে। আমরা এক এক করে এই সমস্যাগুলির সমাধান করতে হবে। তবে অগ্রাধিকার দিতে হবে যে বেকার সমস্যা অর্থাৎ কর্মসংস্থানের যে সমস্যা রয়েছে সেই সমস্যাকে আমি অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করব। ধর্মানন্দ বলছেন যে শিলচর শহরে কর্মসংস্থানের যে সমস্যাটা একটা বড় সমস্যা। আচ্ছা, এর বাইরে যে যানজটের একটা সমস্যা রয়েছে, আপনারা জানেন জমাজলের একটা সমস্যা রয়েছে শহরে, তো এই পুরো বিষয়গুলো নিয়ে আপনি কি ভাবছেন? আগামীতেও থাকবে, বিগত দিনেও ছিল, আগামী দিনেও থাকবে। এক এক করে আমরা সমস্যার সমাধান করতে হবে। যে শুধু প্রার্থী পরিবর্তন বা নতুন প্রার্থী এসে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে এইসবে আমি বিশ্বাস করি না। সমস্যা সমাধানের জন্য একান্ত চেষ্টা থাকতে হবে এবং সেই চেষ্টা আমি চালিয়ে যাব। সবচেয়ে যে বড় সমস্যা আমি বললাম যে বর্তমানে আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে কর্মসংস্থানের সমস্যা। দ্বিতীয় যে সমস্যা হচ্ছে শহরের যানজট এবং রাস্তাঘাটের সমস্যা। সেই সব সমস্যা আমি অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করার চেষ্টা করব এবং তার জন্য আমি বর্তমানেও অনেক সমস্যা সমাধানের জন্য সরকারের কাছে দাবি এবং আবদার পেশ করেছি এবং করব, আগামীতেও করব। আমি প্রার্থী হলেও করব, প্রার্থী না হলেও করব। আজকে যে অবস্থায় আছি সেই অবস্থায় আমি আগামী দিনেও থাকবো। সব সময়ই আমি শিলচর শহরের মানুষের সাহায্যে সহযোগিতায় আমি কাজ করে যাব। কেন আমি যে দলের সদস্য বা যে দলের সৈনিক, সেই দলের মূল মন্ত্রই হচ্ছে সেবাই সংগঠন, অর্থাৎ সংগঠনের মূল মন্ত্রী হচ্ছে সেবা। তো মানুষের সেবা করাই হচ্ছে আমার ধর্ম। শহরে বা শিলচর, আপনার যে বিধানসভা শিলচর এলাকা যেটা রয়েছে, এই এলাকার উন্নয়নের জন্য আপনার কি কোনো নির্দিষ্ট পরিকল্পনা আছে? যে থাকে তাহলে একটু আমাদের সামনে খুলে বলুন। রয়েছে সেই নির্দিষ্ট পরিকল্পনাটি হচ্ছে যে আপনারা দেখবেন যে কমন সার্ভিস সেন্টার যেগুলো রয়েছে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, আমার একটা ইচ্ছা বা স্বপ্ন রয়েছে যে যতটি পোলিং স্টেশন আমাদের বিধানসভায় রয়েছে, বুথ কেন্দ্র রয়েছে, সেই বুথ কেন্দ্র অনুযায়ী আমি নাগরিক সেবা সহজীকরণের জন্য নাগরিক সহায়তা কেন্দ্র খুলব। এই সহায়তা কেন্দ্রগুলিতে যাতে বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি ট্যাক্স সব কিছু যাতে যে ওয়ার্ডের মানুষ বা বুথ কেন্দ্রের মানুষ সেখানেই সমস্যার সমাধানের করতে পারেন, বহুলাংশে সেই সমস্যার লাঘব হবে আমি এই আশা রাখি। তার জন্য আমি নাগরিক সহায়তা কেন্দ্র প্রতিটি বুথে খোলার চেষ্টা করব। এটা কি সরকারি না বেসরকারি? সরকারিভাবে খোলার চেষ্টা করব। এটার জন্য আমি সরকারের দ্বারস্থ হব, সরকারের কাছে দাবি জানাবো। একটা সমস্যা আমি আপনাদেরকে বলি যে বিধায়ক, যিনি বিধায়ক হন না কেন, তিনি হচ্ছেন আইনসভার সদস্য, আইন প্রণেতা। ওনার কাছে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের কাজের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। সেটা কিন্তু আমরা যারা আমজনতা আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না। সেটা কিন্তু অনেক বড় ডিফারেন্স রয়েছে। আইন প্রণেতার কাজ হচ্ছে আইন প্রণয়ন, বিধানসভায় আমাদের যে শিলচর শহরের সমস্যার কথা তুলে ধরা, সেই বয়সটা থাকতে হবে। সেই সমস্যা আমরা বিধানসভায় তুলে ধরতে পারবো এবং আমাদের যারা নেতৃত্ব রয়েছেন ওনারাও তুলে ধরছেন। আমিও আগামীতে সেটাকে আরও জোরদারভাবে তুলে ধরার চেষ্টা করব, এই আশা রাখি। যে বিধায়কের কাজ, আইনসভা সদস্য বিধায়কের কাজ শহরের সমস্যা তুলে ধরা, কিন্তু আমরা যারা সাধারণভাবে বিধায়কের কাজ বলতে বুঝি নালা নর্দমা ঠিকঠাক আছে কিনা, ফুটপাথ ঠিক আছে কিনা, রাস্তা ঠিক আছে কিনা। তো আপনার কথার মধ্যে একটু যেমন আমি অন্য সূত্রটা পাচ্ছি, এটা একটু বুঝিয়ে বলবেন? নর্দমা দেখা বা শহরের বিভিন্ন এগুলো তো রয়েছে। তাছাড়া প্রধান কাজ হচ্ছে
একজন বিধায়ক হিসাবে যে আইন প্রণয়নের রাজ্যের যে আইন প্রণয়ন করা সেটা রাজ্যের বিধানসভার কাজ, এবং সেখানে বিধায়করা সেই কাজই প্রধান অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে। লোকসভা যেমন আমরা যারা সদস্য রয়েছেন ওনারা কেন্দ্রীয় স্তরের যে আইনগুলো সেগুলো প্রণয়নের কাজে সাহায্য সহযোগিতা করে। আপনি যে বললেন নাগরিক সহায়তা কেন্দ্রের কথা আমি বললাম, সেটার জন্য সরকারের দ্বারস্থ হতে হবে। যদি সরকার সেটা আমার কথা না শুনে তাহলে আমি বিধানসভায় যুক্তি সহকারে তুলে ধরবো, তখন সেটা আমি সমস্যার সমাধানের চেষ্টা করব। যে প্রতিটি ওয়ার্ডে বা প্রতিটি বুথে, ওয়ার্ড বললে কি হবে যে আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন হয়ে গেছে, এখন আমাদের শিলচর বিধানসভার বাইরে চলে গেছে বেশ কয়েকটি ওয়ার্ড। তার জন্য আমি বলছি যে বিধানসভায় যেগুলো বুথ কেন্দ্র রয়েছে শিলচর বিধানসভা কেন্দ্রে, সেই বুথ কেন্দ্র ভিত্তিক নাগরিক সহায়তা কেন্দ্র খোলা হোক এবং সেটা প্রয়োজনে সমগ্র রাজ্যে চালু হোক। তার জন্য আমি বিধানসভায় স্বেচ্ছা হব। আপনি বললেন যে একটা বিরাট সমস্যা, আপনি বলেছেন এটা সত্যিকার অর্থেই বিরাট সমস্যা। কর্মসংস্থান বলে কিছু এখন নেই আমাদের শহরে বা শিলচর বিধানসভা এলাকায়। তো এই ব্যাপারে আপনার কি পরিকল্পনাটা রয়েছে? এবং দেশব্যাপী বিশ্বব্যাপী এই কর্মসংস্থানের সমস্যা দিন দিন বেড়ে চলছে, শিলচরেও সেটা বেড়ে চলছে। তাকে কিছুটা হলেও লাঘব করতে হবে এবং তার জন্য পদক্ষেপ নিতে হবে। শিলচর শহরে আপনারা হয়তো অনেকে বলবেন যে বিউটিশিয়ান কোর্স হচ্ছে, ড্রাইভিং ইনস্টিটিউট হচ্ছে, কিন্তু ওগুলো প্রাইভেট। আমি চাই সরকারি স্তরে যাতে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার বা ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার হোক, স্টার্ট আপ হাব হোক, এগুলো শিলচরের জন্য আমরা আবদার করতে হবে। আপনি হয়তো অনেক আবার বলবেন আমাকে যে ওই জায়গায় রয়েছে, সেইগুলা যেগুলা অকেজ বা অচল হয়ে রয়েছে সেগুলাকে সচল করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আপনারা জানেন যেমন পাঁচগ্রামে পেপার মিল বন্ধ হয়ে গেছে, আমি একটা উদাহরণস্বরূপ বলছি। বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষ কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছেন। আপনারা এর আগে দেখেছেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ছিল বদরপুরঘাটে, সুগার ইন্ডাস্ট্রি ছিল, এগুলো বন্ধ হয়ে যাওয়ায় অনেক কর্মসংস্থানের ব্যাঘাত ঘটছে। তো আমরা আবার কর্মসংস্থানের দিকে লক্ষ্য রাখতে হবে, সেই দিকে কাজ করে যাব। আমাদের যারা নেতৃত্বে রয়েছেন তারাও কাজ করছেন, কেন্দ্রীয় সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে স্কিল ট্রেনিং ডেভেলপমেন্ট সেন্টার হিসাবে করার জন্য, সেগুলোকে আমরা আবার সচল করতে হবে। এবং যেগুলো কাজ আমরা নেই, শিলচরের অভাব রয়েছে, সেগুলোর জন্য নির্দিষ্ট যারা মন্ত্রিসভা রয়েছে বা যারা মন্ত্রী পদে রয়েছেন সেই সব দপ্তরে গিয়ে আমি জোরদার চেষ্টা চালাবো এবং তাদের কাছ থেকে সেই সব দাবি আদায় করতে পারবো। আমার একটা কথা আপনাদেরকে শেয়ার না করে বলতে পারছি না, যে আমাদের যারা পূর্বসূরি বিধায়করা ছিলেন ভারতীয় জনতা পার্টি, যেমন সমরেন্দ্রনাথ সেন, মাননীয় সমরেন্দ্রনাথ সেন ছিলেন, উনিও একজন সিনিয়র আইনজীবী ছিলেন, শ্রদ্ধেয় বিমলাংশু রায় ছিলেন, উনিও আইনজীবী ছিলেন। ওনারা আমি দেখেছি যে বিভিন্ন অন্যান্য রাজ্যসভার ফান্ড থেকেও এনে কাজ করেছে, সাংসদরা ইন্দ্রমণি বড়ার কাছ থেকে এনে কাজ করেছে, বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দলের রাজ্যসভা সাংসদের কাছ থেকেও ফান্ড এনে শহরের উন্নয়নের কাজ করেছে। তা আমি আমাদের সরকার রয়েছে কেন্দ্রে এবং রাজ্যে, বিভিন্ন মন্ত্রিসভা দপ্তর রয়েছে, বিভিন্ন মন্ত্রী রয়েছে, ওদের কাছে আমি যাব যে এটা আমাদের দরকার। যেমন আমি বললাম এখন কর্মসংস্থানের কথা, তার জন্য নির্দিষ্ট মন্ত্রিসভা রয়েছে, নির্দিষ্ট মন্ত্রী রয়েছেন, ওনার কাছে আমি দ্বারস্থ হবো যে এখানে একটা স্কিল ট্রেনিং সেন্টার সরকারিভাবে স্থাপন করা দরকার। আমি কিন্তু বেসরকারি কথা বারবার বলছি, আমি চাই না, বা আমি চাই সরকারিভাবে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার হোক, স্টার্ট আপ হাব হোক, শিলচর শহরে বা শিলচর বিধানসভা কেন্দ্রে এইসব স্থাপন হোক, যাতে আমাদের শিলচর শহরের ছেলেরা যাতে বাইরে চলে না যায়। তোমাদের কাছ থেকে আমরা শুনলাম যে তুমি চাইছেন যে স্কিল ডেভেলপমেন্টের যে প্রোগ্রামগুলো আছে এগুলো শিলচর শহরে হোক এবং সরকারিভাবে হোক, যাতে এই সার্টিফিকেটের কোনো একটা দাম থাকতে পারে। আচ্ছা, আরেকটা সমস্যা, এটা শিলচর শহরের সবচেয়ে বড় সমস্যা আমাদের কাছে মনে হয়, বেকার সমস্যা তো আছে, কিন্তু এই যে জমাজল সমস্যাটা, শহরের প্রায় 80% এলাকা পুরো বর্ষার জমাজল সংকটে ভুগছে। আপনি রাধামাধব রোড থেকে শুরু করে সোনাই রোড হয়ে ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত বিস্তীর্ণ এলাকা, প্রায় 10টা ওয়ার্ড হবে এই ধরনের জমাজল সমস্যায় সারা বছর ভুগছে। এই ব্যাপারে কি আপনার কোনো পরিকল্পনা আছে? ড্রেনেজ ব্যবস্থাকে আমরা উন্নত করতে হবে, আধুনিক করতে হবে। শুধু উন্নত নয়, আধুনিকভাবে এইসব সমস্যার সমাধান করতে হবে। বিভিন্ন মেকানিজম রয়েছে, সেই সব মেকানিজমকে আমরা পরিকল্পনা মাফিক বাস্তবায়িত করতে হবে। তার জন্য জলসেচ দপ্তর রয়েছে, সেই দপ্তরে গিয়ে আমি এইসব সমস্যার কথা জানাবো এবং সমস্যার সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করব, এবং যাতে শিলচরবাসী নাগরিকরা বুঝতে পারেন যে ওনাদের সাহায্যে বা ওনাদের সমস্যায় আমি চেষ্টা চালাচ্ছি, সেই আশা আমি দিতে পারি আপনাদেরকে। কারণ আমি প্রথমে বলেছি যে আমার দলের মন্ত্রই হচ্ছে সেবাই সংগঠন, সেবাই হচ্ছে আমাদের সংগঠন। আমরা সংগঠন করি কিসের জন্য? মানুষের সেবা দেওয়ার জন্য। তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি করি, যাতে আমরা মানুষের সেবা দিতে পারি। আর এই সেবাকেই আদর্শ রেখে আমি নির্বাচনে প্রার্থিত্বের দাবি করেছি। আগামীতে যদি নেতৃত্ব আমাকে চয়ন করে তাহলে আমি নেতৃত্বের কাছে খুশি থাকবো, এই আশা।
বুঝেছি। তো আপনাকে সবশেষে যে প্রশ্নটা করতে চাইছি সেটা হলো যে প্রথমত আমি দুটো প্রশ্ন বা দু তিনটে কথা একসঙ্গে জানতে চাইব যে দল আপনাকে টিকিট দেবে, কিন্তু আপনি আপনি শিলচরই কেন চাইছেন? আপনি তো কাঠিগড়াও চাইতে পারতেন। একটা প্রশ্ন উঠছে জনমনে, এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে বলুন। দেখুন, কাঠিগড়া আমি সেটাতে কোনো লুকোচুপি করছি না, কিন্তু আমি কর্মস্থল কর্মভূমি আমার শিলচর শহর, এখানে আমি ছাত্র জীবন থেকে থাকছি, তাহলে শিলচরের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। শিলচর শহরেই আমার বাড়িঘর, শিলচর শহরেই আমার বিবাহ হয়েছে, শিলচর শহরেই আমার পরিবারের ছেলেমেয়ের জন্ম হয়েছে। আমি এখন আমার যে গ্রামের বাড়ি সেখানে কেউ নেই, তালামারা অবস্থায় রয়েছে বাড়ি। আমি শিলচর শহরে প্রতিষ্ঠিত হয়েছি এবং আমার কর্মভূমি হিসাবে শিলচরকে আমি বেছে নিয়েছি এবং আমি আশাবাদী শিলচরের মানুষ আমাকে পছন্দ করে, ভালোবাসে, কারণ আমি আজও যেভাবে সচেষ্ট রয়েছি আগামী দিনেও থাকবো। যদি আমি দল আমাকে প্রার্থী না দেয় তবুও আমি সচেষ্ট থাকবো, কারণ আমার কাছে সেবাই সংগঠন। দেখুন, এটা আমি দাবি জানিয়েছি, আমি 100% আশাবাদী যে আমি দলের প্রার্থী তো পাবো। কেননা আমি দলের জন্য দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছি, আমি ছাত্র জীবন থেকে কাজ করে যাচ্ছি। আমি যখন এইচএস ফার্স্ট ইয়ারে পড়তাম কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে, তখনই আমি এবিপি ছাত্র প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছিলাম। তারপর থেকে দীর্ঘদিন আমি ছাত্র রাজনীতিতে ছিলাম। তারপর আমি বিজেপিতে যখন জয়েন করি, প্রথমেই আমি কাটিগড়া মন্ডল কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসাবে মনোনীত হয়েছিলাম। তারপর থেকে দীর্ঘদিন আমি দলের সাথে কাজ করে যাচ্ছি, আজও আমি দলের কাজ করে যাচ্ছি। দল আমাকে যখনই যে কাজ দিয়েছে সেটা আমি মনে প্রাণে করে গিয়েছি। যেমন আমি সদ্য একটি আপনাদের কাছে উদাহরণ তুলে ধরছি, আমাকে একটি ওয়ার্ডের প্রভারী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে মিউনিসিপ্যাল কর্পোরেশন ইলেকশন উপলক্ষে, সেটাতেও আমি কাজ করে যাচ্ছি।